নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে, কেউ মন থেকে তোমায় কিছু বলতে চায়। আগে দেখে নেবো কে তোমায় কিছু বলতে চায়, সেই ব্যক্তি কি। তারপর দেখে নেবো সে তোমায় কি বলতে চায়। কেউ আছে যে তোমার মন থেকে কিছু বলতে চায়, সেটার অনুভূতি গুলো তোমায় জানাতে চায়, বা তোমার সাথে কিছু বলতে চায়, কিছু শেয়ার করতে চায়। তো চলো দেখে নিই কে মন থেকে তোমাকে অনুভূতি জানাতে চায়, তোমাকে তার মনের কথা বলতে চায়। আগে দেখে নিই সেই ব্যক্তিকে, তারপর দেখে নেবো যে সে কি কি বলতে চায়। একটা ব্লেসিং কার্ড দেবো, একটু চার দেবো। তো চলো, কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। যেরকম মিলবে সেরকম নেবে, জোর করে কিছু ফিট করবে না, ঠিক আছে? তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য, তোমাদের এত ভালোবাসা, এত সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমার এগোনো হতো না। তো প্রত্যেক দিন তোমাদের প্রতি সত্যি আমার মন থেকে অনেক কৃতজ্ঞতা থাকে। চলো দেখিনি কে মন থেকে তোমাদের কিছু বলতে চায়। কে মন থেকে তোমাকে তার মনের কথা বলতে চায়, অনুভূতি শেয়ার করতে চায়, সেই ব্যক্তিকে। যে ব্যক্তি তোমার সাথে মন থেকে কথা বলতে চায়, মন থেকে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায়, কিছু জানাতে চায়, সেই ব্যক্তির সঙ্গে কিন্তু তোমার খুব ভালো কেমিস্ট্রি আছে, ঠিক আছে? এই ব্যক্তি অতি অবশ্যই কোনো নতুন ব্যক্তি না, পুরোনো ব্যক্তি। তবে এই ব্যক্তি তোমার সঙ্গে একটা স্ট্রং কানেকশন ফিল করে, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা ম্যাগনেটিক পুল আছে, যেটা তোমরা খুব ভাবে অনুভব করো। এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব স্ট্রং তোমাদের মনে হয়। সেটা এবার তোমার পার্টনার দিয়ে বলছি, তোমারও মনে হতে পারে। তোমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো, তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে। তোমরা একে অপরকে খুব সাপোর্ট করো, তোমরা একে অপরের কেয়ার করো, তোমরা একে অপরকে বুঝতে পারো। তো এরম কোনো ব্যক্তির মনে হয়তো কোনো কথা আছে, যে কথাটা সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, যে কথাটা বা যে অনুভূতিগুলো তোমাকে শো করতে চায়। তার মনে অনুভূতি তোমাকে শো করতে চায়, তার কেয়ার তোমাকে দেখাতে চায়। মোট কথা, এখানে কেউ তো আছে যে ব্যক্তি তোমার সঙ্গে একটা স্ট্রং কানেকশন ফিল করে এবং ভালো কেমিস্ট্রি ফিল করে। তার জন্য হয়তো সে তোমার সঙ্গে একটা ভালো সম্পর্কে যেতে চায়, বা সম্পর্কটাকে আরো আর এক ধাপ এগোতে চায়। তার মনে অনেক কিছু কথা আছে, সে কথাগুলো আমরা পরে জেনে নেবো। এইরকম ব্যক্তিত্বের কোনো মানুষ, যার সঙ্গে অলরেডি তোমার একটা বন্ডিং আছে, সেরকম কোনো মানুষ তোমায় কিছু বলতে চায়, কিছু শেয়ার করতে চায়। সেটা মনে অনুভূতি হতে পারে, তার এনার্জি হতে পারে, বা তোমার কিছু বলার আছে সত্যিকারে হতে পারে। মোট কথা, সে কিছু বলতে চায়, ঠিক আছে? এই ব্যক্তি তোমার প্রতি আগ্রহী, এবং সেটাও মন থেকে, হ্যাঁ। আর এই ব্যক্তি তোমার খুব কেয়ার করে। যে তোমাকে মন থেকে কিছু সত্যি বলতে চায়, সে তোমার কিন্তু কেয়ার করে। যেমন ভালোবাসার রেসপেক্ট আর কেয়ার ভীষণ ভাবে দরকার। এরকম অনেক কিছুই তার ছোট ছোট জিনিসগুলো দিয়েই তবে একটা পূর্ণতা আসে ভালোবাসা। তো সেখানে যেমন একে অপরকে বিশ্বাস করা, ট্রাস্ট করা ভীষণ ভাবে দরকার, রেসপেক্ট করা দরকার, কেয়ার করা দরকার, প্রোটেকশন দেওয়া দরকার, ঠিক আছে? এগুলো প্রয়োজন থাকে। আর এগুলো সত্যিকারে ভালোবাসায় থাকে, কেননা এগুলো ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। তো এরকম কোনো ব্যক্তি তোমাকে কিছু বলতে চায়। এই ব্যক্তি অতি অবশ্যই পুরনো, কারণ এই ব্যক্তির সঙ্গে তোমার একটা ভালো কানেকশন আছে, যে কানেকশনটা, যে কেমিস্ট্রিটা যথেষ্ট স্ট্রং।
এই কার্ডটা না রিভার্স এসছে, তো নেবো না, রিভার্স কার্ডটা নেব না। আচ্ছা, এখানে না তোমরা কেউ আছো যে কোনো স্পিরিচুয়াল পার্টনারের সঙ্গে ডিল করছো। সবাই একদমই হবে না, সবাই ভাববেও না, কারণ আমি এখানে কোনো রকম কোনো কারোকে মিসগাইড করতে চাইছি না। কিন্তু এখানে তোমরা 2-3% আছো যারা কোনো স্পিরিচুয়াল পার্টনারের সঙ্গে ডিল করছো, তার মানে কোনো ডিভাইন কানেকশনে আছো, সেটা 2 থেকে 3%। বাদ বাকি সব সোলমেটে আছো, ঠিক আছে। এখানে তোমরা তোমাদের এই যে কানেকশনটা, যে তোমায় কিছু বলতে চায় না, সে তোমার সঙ্গে যেহেতু খুব ভালো কানেকশন ফিল করে, আগেই বলেছি তোমাদের মধ্যে কেমিস্ট্রি আছে, এখানে না তার কোথাও মনে হয় তোমার সঙ্গে একটা পাস্ট লাইফ কানেকশন আছে। তোমার প্রতি তার যে টান, বা তোমার প্রতি যেমন তার আগ্রহ, বা তোমাদের মধ্যে যে বন্ডিংটা কাজ করে, তোমাদের মধ্যে যে মিউচুয়াল ফিলিংস গুলো কাজ করে, যেভাবে তোমরা 50-তে কানেক্ট করো, এই ব্যক্তির ভীষণভাবে মনে হয় যে তোমরা কোথাও একটা স্পিরিচুয়ালি কানেক্টেড। আর এখানে না কারোর এখানে আছে ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, তার মানে সে খুব ভালো কিছু এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারে, খুব ভালো রিসিভ করতে পারে। তো এখানে কেউ আছো, একটু স্পিরিচুয়াল ব্যক্তি আছো, যারা 50-তে কানেক্ট করতে পারো, যাদের আহ ক্রাউন চক্রটা ভীষণ অ্যাক্টিভ, ঠিক আছে, এবং পজিটিভ, অতি অবশ্যই পজিটিভ। এরকম কোনো ব্যক্তির বারবার মনে হয় যে এই কানেকশনটা সবার থেকে আলাদা, এই কানেকশনটা কোনো স্পিরিচুয়াল জার্নি বা পাস্ট লাইফের কানেকশন, কেন তোমার সঙ্গে সে একটা অদ্ভুত টান ফিল করে। তো এরম কোনো ব্যক্তি তোমায় কিছু বলতে চায়, হতে পারে তোমাদের মধ্যে হয়তো এটা নিয়ে আলোচনা হতে পারে যে স্পিরিচুয়াল জার্নি কি, অ্যাকচুয়াল কি। কেউ হয়তো জানো, কেউ হয়তো জানে না, সে হয়তো জানতে চাইছে, বা তার ফিলিংসটা সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, যে এরকম ফিল সে কোথাও করেনি বা কোথাও করতে পারে না। একটা জিনিস ভালো করে একটু বলে দিই তোমাদের, সবাই টুইন্স ভাববে না। যারা সোলমেটে আছে, তারা কিন্তু একটা সোলমেটের সঙ্গে ব্রেক হলে আর একটা সোলমেটের সঙ্গে আরামসে যুক্ত হতেই পারে, কারণ একটা মানুষের জীবনে অনেক সোলমেট থাকে। যারা টুইন্সে আছে, তারা কিন্তু অন্য কারোর সঙ্গে যুক্ত হতে পারো না, তার একটাই কারণ, মানে একা ফিল হয়। তার একটাই কারণ হচ্ছে যে একটা সোলকে দুটো ভাগে ভাগ করা হয়। তো এখানে যারা টুইন্সে আছে, ওই 2-3% তারা হয়তো এরকম একটা অনুভব করছো। আর যারা সোল কানেকশনে আছে, যারা একটু ভালো সোল, মানে একটু ভাইব্রেশনটা হাই আছে, তারাও কিন্তু একটা এমন ফিল করছো যে কোথাও থেকে কানেকশনটা খুব ডিপ কানেকশন, ঠিক আছে। তো এরম কোনো ব্যক্তি যে তোমার সঙ্গে কোনো স্পিরিচুয়াল বা তোমার ধরো জার্নিতে আছে, বা হয়তো সে ফিল করছে যে এটা কোনো পাস্ট লাইফ কানেকশন, বড় অদ্ভুত কানেকশন, এরকম কিছু ফিল করছে, সে তোমার সঙ্গে সেটা নিয়ে আলোচনা করতে পারে, তোমার সঙ্গে কিছু কথাবার্তা বলতে পারে। মোট কথা এরকম কোনো ব্যক্তি তোমার প্রতি আগ্রহী, এবং সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাতে ভালোভাবে তোমায় কিছু বলতে, জানাতে। চলো দেখে নি সে কি তোমায় বলতে চায়। 6টা কার্ড থেকে দেখে নেবো এই ব্যক্তি যে কেন, সেটা তো বুঝে গেলাম যে এই ব্যক্তি তোমার সঙ্গে হতে পারে কোনো সোল কানেকশনে আছো বা কোনো ডিপ কানেকশনে আছো, তাই জন্য সে তোমার সাথে কিছু বলতে চায়, কিছু তোমায় জানাতে চায়। এবার চলে এলাম যে সে কি বলতে চায়, সে মন থেকে তোমায় কি বলতে চায়। এই ব্যক্তি মন থেকে তোমায় সত্যি কি বলতে চায়। মন থেকে এই ব্যক্তি তোমায় কি বলতে চায়। যে ব্যক্তি তোমায় সত্যি কিছু বলতে চায়, এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি খুব অনেস্ট, ঠিক আছে। সেটা যে পিওর ফিলিংসটা আছে সেটা তোমায় শেয়ার করতে চায়। সে চায় এই সম্পর্কে ক্লিয়ারিটি আসুক। যেটা যারা সত্যিকারে, যারা সৎ ভাবে খুব অনেস্ট, সত্যি যারা খুব অনেস্ট, যারা সম্পর্কতে খুব অনেস্ট, তারা কিন্তু সবসময় চায় যে সত্যিটা সামনে আসুক, এবং শুধু তাই না, একে অপরকে জানানোর একটা মনে ইচ্ছে থাকে। তো তার যদি ইন্টেনশন যদি বলা হয়, তো অবশ্যই তার তার যে ট্রু ফিলিংসটা আছে,
সেটা তোমরা জানাতে চাই, কারণ তার মধ্যে তো আর কোনো লুকোচুরি নেই। দেখো, লুকোচুরি সেখানেই থাকে যেখানে সত্যি কিছু থাকে, চাপা দেওয়ার চেষ্টা চলে, সেখানেই ওই একটা লুকোচুরি ব্যাপার থাকে, যেটা দেখিয়ে করব, এটা লুকিয়ে করব, ডবল ফেস ক্যারি করব বা কিছু। কারণ সেখানে নয় কোনো অপশন খোলা আছে, নয়তো সে ডবল গেম খেলছে, কিছু না কিছু চলছে, ঠিক আছে? তার জন্যই লুকোচুরি ব্যাপারটা আসে। কিন্তু যেখানে সততা থাকে বা যেখানে একজন পার্টনার একজনের পার্টনারের প্রতি সত্যি অনেস্ট থাকে, সেখানে কিছু লুকোচুরি থাকে না, সেখানে ক্লিয়ারিটি থাকে। তো অতি অবশ্যই এই ব্যক্তি কোথাও তার সঠিক ইচ্ছেটা তোমায় কেন জানাতে চাইছে, তার মনে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। সে নিজে যেহেতু খুব অনেস্ট তোমার প্রতি, তো তার কোনো ভয় নেই যে তুমি কি জেনে ফেলবে বা কি দেখে ফেলবে। তার জন্য এত কিছু প্রয়োজন নেই। তার মনে হয় যে সে যে তোমার প্রতি অনেস্ট, সে তোমার যে ভালোবাসে, এই এই ফিলিংস গুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। একটু হেভি এনার্জি, হয়তো এটা সবার জন্য হবে না, কিন্তু যাদের জন্য মিলছে তাদের এনার্জিটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? এই ব্যক্তির মনে কনফ্লিক্টও চলে। কোনো সময় মনে হয় বলবো, কোনো সময় মনে হয় এখন থাক, মানে কনফিউশন চলে। যদিও বা এই ব্যক্তি তোমার প্রতি খুব অনেস্ট, যদিও বা সে তোমার সত্যিটাই জানাতে চায়, কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্য হয়তো সে কিছু সময় হ্যাঁ ভাবে, কিছু সময় না ভাবে। কেননা এই যে মেঘটা দেখতে পাচ্ছ, সব মেঘটার বৃষ্টি হবে যে তা নয়। কিছুটা মেঘ পরিষ্কার পরিষ্কার আছে, কিছুটা মেঘ করেছে, যেমন আমরা মাঝে মাঝে আকাশ দেখতে পাই। তো ঠিক সেরকম ভাবে যে এই ব্যক্তির মনে কিছু ধোঁয়াশা আছে, ঠিক আছে? তার জন্য যে ক্লিয়ারিটি কার্ড এসছে, সে চায় না তোমাদের মধ্যে কোনো ধোঁয়াশা থাকুক, স্বচ্ছতার প্রয়োজন আছে। আর যেহেতু ব্যক্তি নিজে খুব সৎ, তো এই ব্যক্তি কোনো ভয় নেই। ভয় তো মানুষের তখনই থাকে যখন কিছু লুকোনোর থাকে। এই ব্যক্তি যেহেতু লুকোনোর কিছু নেই, তো এই ব্যক্তি খুব খোলামেলা, ঠিক আছে? এই ব্যক্তির অত ভয় নেই। যেটা বলবো সেটা বলে দেবো, এরকম আর কি। তবে হ্যাঁ, কনফ্লিক্ট কাজ করে, সেটা হয়তো কোনো কারণে কাজ করে। এখানে দেখো, অতি অবশ্যই এখানে যা কিছু নেগেটিভিটি, সেখান থেকে ব্যক্তি সরতে চায়। তার কোথাও একটা মনে হয় যে প্রয়োজন আছে, ঠিক আছে? যেহেতু সেই ব্যক্তি তোমার প্রতি অনেস্ট বা কিছু, রানার কার্ডে অনেক কিছু মানে হয়, যার সঙ্গে এসছে আমি সেটা মিলিয়ে বলবো। অতি অবশ্যই এখানে কোথাও একটা তোমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা থেকেও থাকে, এই ব্যক্তি সেই সমস্যাটাকে হাইলাইট করতে চায় না। এই ব্যক্তি কোথাও মনে হয় যে সমস্যাকে হাইলাইট করা প্রয়োজন না। তার থেকে বরঞ্চ সমাধানের পথটা খোঁজা দরকার আছে, এবং সেটাই ঠিক। তো তার জন্য এই ব্যক্তি কোথাও সমস্যাগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সরাতে শুরু করেছে, আসতে চলেছে আলোর দিকে, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু সময় আসছে, যে সময়টা তোমাদের সম্পর্কতে অনেকটা ভালো একটা প্রলেপের কাজ করবে, ঠিক আছে? তোমাদের মধ্যে যদি একটু কনফিউশন থাকে, একটু যদি কনফ্লিক্ট থাকে, যেহেতু কার্ড এসছে, তোমরা এমনিতে একে অপরের প্রতি তোমার অনেস্ট, এবং তোমার পার্টনার তোমার প্রতি খুব অনেস্ট, এবং সে সেগুলোই তোমার বলতে চায়। তাও তার কোথাও মনে হয় যে এটাও সে তোমাকে বলতে চায় যে এই ব্যক্তি খুব এক্সাইটেড আছে, ঠিক আছে? কারণ এই ব্যক্তি কোথাও মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসছে। এই ব্যক্তি সেটাই ভাবছে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসছে। এখানে কেউ আবার নিজেকে খুব নেগলেক্টেড ফিল করছে, ঠিক আছে? এখানে কোথাও একটা কেউ
নয় কেউ নেগলেক্টেড হচ্ছে ফিল করছে, নয়তো কেউ কাউকে নেগলেক্টেড করছে, এরকম একটা মনে হচ্ছে, ঠিক আছে? অতি অবশ্যই এখানে তোমরা সেই সিচুয়েশন থেকে বেরোতে যেতে চাইছো, কিন্তু কোথাও একটা কেউ তো আছো যে একটু হার্ট হয়ে আছে, ঠিক আছে? এই কার্ড খুব একটা বেশি কিছু বলবে না, এখানে কেউ একটা মাস্ক পরে আছে, এখানে কেউ তো আছে যে কিছু বলতেই চাইছে না। এটা হয়তো খুব কম মানুষের এনার্জি হবে, আগে এনার্জিটার সঙ্গে এনার্জিটা করে নেই। দেখো বিভিন্ন রকম মানুষ তো, দেখো তো আমার কার এনার্জি পিক করছি। এবার তোমাদের হিলিং এর প্রয়োজন আছে, এত কিছুর মধ্যে যখন হিলিং এসে ডেফিনেটলি তোমাদের হিলিং এর প্রয়োজন আছে। তোমরা একে অপরের প্রতি অনেস্ট, সেটা তোমরা দেখাতে চাও, ঠিক আছে? তোমরা সেটা শেয়ার করতে চাও, কিন্তু যেখানেই তোমরা সেটা শেয়ার করতে যাচ্ছ কোথাও একটা কনফিউশন কাজ করছে বলে সেটা করতে পারছো না। 6 টাকা নিম্ন হয়ে গেছে। তো যদি বলি যে কে এই ব্যক্তি যে তোমায় কিছু বলতে চায়, এই ব্যক্তি নতুন নয়, এই ব্যক্তির সঙ্গে তোমার একটা ভালো কেমিস্ট্রি আছে, এবং এই ব্যক্তির সঙ্গে খুব 2-3% আছো যারা টুইন্সে আছো, হয়তো 6-7% আছো যারা ফার্স্ট লাইফ থেকে আছো বা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো। এছাড়া যারা সোলমেটে আছো খুব ডিপ কানেকশন আছে, মানে কানেকশনটা পিওর, ঠিক আছে? তো এরকম করে ব্যক্তি তোমার মনে কথা বলতে চায়, কি বলতে চায়? তোমার সঙ্গে যে তার ভালো একটা বোঝাপড়া আছে, সে যে তোমার প্রতি অনেস্ট, এবং সে যে চায় এই সম্পর্কটাকে ধাপে ধাপে এগোতে, তার কোথাও মনে হয় যেটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, সে হয়তো তোমার সঙ্গে এই নিয়ে কিছু আলোচনা করতে চায়, জানতে চায়, বুঝতে চায়, বা তোমার বোঝাতে চায়, জানতে চায়, এরকম ধরনের। কেন এখানে সে সত্যিটা সামনে আসুক সেটা চাইছে, ঠিক আছে? সে তোমার কিছু সত্যি বলতে চায়, ইন্টেনশনটা হচ্ছে সেটাই। কারণ যেহেতু ব্যক্তি খুব সৎ, তো তার কোনো ভয় ডর নেই, লুকোনোর কোনো ব্যাপার নেই। তবে কনফ্লিক্ট মাঝে মাঝে কাজ করে, খুব ভারী কানেকশনে একটু কনফ্লিক্ট কাজ করে, ঠিক আছে? নেগেটিভিটি থেকে এই ব্যক্তি অতি অবশ্যই বেরোতে চায়, এবং এই ব্যক্তি কোথাও মনে হয় যথেষ্ট ভালো সময় আসছে। মাঝে মাঝে একটু নেগলেক্টেড মনে হয়, তখন একটু কোল্ড বিহেভিয়ার দেয়, কিন্তু অ্যাকচুয়াল দরকার তোমাদের হচ্ছে হিলিং, একে অপরের সঙ্গে থাকা, পাশে থাকা, সেটা প্রয়োজন। অতি অবশ্যই এই সম্পর্কটা কোনো ভালো সম্পর্কই হবে, ঠিক আছে? তার কোথাও মনে হয় তোমাদের নেগেটিভিটি গুলোকে রিলিজ করা দরকার, ক্লিনজিং করার প্রয়োজন আছে, পিউরিফাই করার প্রয়োজন আছে তোমাদের সম্পর্ককে। কেননা কোথাও একটা যা কিছু নেগেটিভ আছে রিলিজ করে দাও, এখানে দরকার আছে, ঠিক আছে? পিউরিফাই এর দরকার আছে, হ্যাঁ। কে কার সঙ্গে সম্পর্কে আছো থেকেও কিন্তু বড় কথা কে কার সঙ্গে খুশি আছো। কেন জোর করে একটা মানুষকে আর কখনো খুশি করতে পারে না, ওদের সম্পর্কে তিক্ততা আসে। তো সেক্ষেত্রে সম্পর্ক যদি ডিটোরিয়েট করে, তো হাসি মুখে সেখান থেকে সরে আসাটাই বেস্ট, কেননা অন্তত একটা মিষ্টত্ব থাকবে। সেই ব্যক্তি তার মতন খুশি থাকুক, তুমি তোমার মতন থাকো, কিন্তু বেশি যদি জোর করে সেখানে থাকতে যাওয়া হয় তো কোথাও তিক্ততা চলে আসে। সেটুকু আমাদের বুঝে নিতে হয় যে আমরা কতটা এগোচ্ছি, কতটা আমাদের এগোনো উচিত, বা কতটা সম্পর্কটা ঠিক আমাদের। এখানে যেহেতু এই ব্যক্তি একটু কমপ্লিট কাজ করছে, এই ব্যক্তি কোথাও মনে হচ্ছে হিলিং এর প্রয়োজন, মনেটা ঠিকঠাকই হচ্ছে, সেটা প্রয়োজনও আছে, কিন্তু অতি অবশ্যই বলবো যে দুজনেই যদি চাও সম্পর্কটাকে ঠিক করতে, তো দেখবে সেই সম্পর্কের একটা না একটা কিছু পথ বেরোবে। সমস্যা সেই সম্পর্কগুলো হয় যে একজন রাখতে চাইছে, একজন হয়তো অন্য সম্পর্কে ইনভলভ, তো এইরকম সমস্যাগুলো তখন আরেকজন বেরিয়ে যেতে চায়, এইসব হয়, তখন সমস্যা হয়। দুজন রাখতে চাইলে দেখবে ঠিকই কিছু না কিছু পথ তোমরা দুজনেই বের করে নিয়েছো। এখানে মায়ের কার্ডটাও রিভার্সে এসছে, তো নেবো না। যদি কোনো সময় থেকে মনে হয় রিভার্স কার্ড নেব তবেই নেব। এখানে মায়ের যদি বক্তব্য হয়, হার্ট চক্রকে ওপেন করো, যার সঙ্গে তোমার যতটা পথ তুমি তার সঙ্গে ততটাই চলবে, জোর করে তো চলতে পারবে না, জোর করে চলতে গেলে বরঞ্চ অশান্তি হবে। তাই যদি কোথাও চলতে চলতে মনে হয় যে তোমার সেখানে আর প্রয়োজন নেই, সে একা এগোতে চাইছে, তো মানে অবশ্যই তাকে
হাসি মুখে সেই অবধি তার সঙ্গে হাঁটা উচিত, বাদ বাকি পথটা সে ঠিক কারোর সঙ্গে না কারোর সঙ্গে হেঁটে এগিয়ে যাবে, কিন্তু সেখানে আমাকেই যেতে হবে তার সঙ্গে, এরকম করে ধরে রাখার থেকে, সম্পর্কের তিক্ততা বাড়ানোর থেকে কোথাও একটা এই ভাবনা চিন্তাগুলোকে বদলানো প্রয়োজন। তো কেউ যদি তোমার সঙ্গে নিয়ে চলতে চাইছে, তো অবশ্যই চলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সঙ্গে চলো। কিন্তু কেউ যদি চাইছে না যে তুমি তার সঙ্গে আর চলো না, তার প্রয়োজন নেই, সে অন্য কারোর সঙ্গে চলতে চাইছে, তাহলে হাসি মুখে সেখান থেকেই ফিরে এসো। না তো তার জন্য মনে কোনো কিছু খারাপ ভাবনা রাখবে, না তো কোনো অভিশাপ থাকবে, না তো কোনো খারাপ চাওয়া থাকবে, যাতে সেখানে এসেও একটা নিষ্ঠত্ব থাকে সম্পর্কে। তো এখানে কিছু হয়তো তোমাদের সাইকেল ব্রেক হতেই পারে, কিন্তু নিজেদের হাত চক্রকে সেই জায়গাতেই রাখো, যে আমার মানেই ভালো আর না পেলেই সে খারাপ, এরকম কিন্তু নয়। একটা মানুষ আমাকে ভালোবাসছে মানে সে ভালো, কিন্তু সে যদি অন্য কারোকে ভালোবেসে এগোতে চায় তখন সে খারাপ হয়ে গেল, সেরকম কিন্তু নয়। হতেই পারে যে তার ওইটুকুই পথ ছিল চলা আমার সাথে, বাদ বাকি সে তার মতন তার সঙ্গীর সঙ্গে চলবে, সেটাকে স্বাগত জানিয়ে একদম নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়াটা হচ্ছে বেস্ট। মাও সেটাই বলছি, দেখো তোমাদের জন্য কোনটা মনে হচ্ছে, কিন্তু কারোর জন্য কখনো মনে কিছু খারাপ রাখবে না, সেটা বরঞ্চ ভালো নয়। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলদের অতি অবশ্যই আশীর্বাদ আছে। আচ্ছা, ফেয়ারিদেরও আছে, তার মানে এটা কোনো ভালো সম্পর্ক, ঠিক আছে। তোমাদের সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক, যে কেমিস্ট্রি কার্ড সেটাই বলছে। শুধু কেমিস্ট্রি কার্ড না, এখানে পাস্ট লাইফ হয়েছে, টুইন্স হয়েছে, ডেফিনেটলি কোনো ডিভাইন কানেকশন হতে পারে। তো সেখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানে খুব ভালো বন্ধু ফিল করো একে অপরের সঙ্গে, মানে একটা বন্ধুত্বের সম্পর্ক ফিল করো। এখানে তোমরা কেউ কাউকে মেসেজ করতে চাইছো, কিছু বলতে চাইছো। এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, একটু ধীর গতিতে এগোবে কিন্তু ঠিকঠাক এগোবে। এখানে কিছু ব্লেসিংও আছে তোমাদের। এখানে কেউ ম্যানিফেস্ট করছো, কেউ চাইছো সম্পর্কটা সুন্দর হোক, ঠিক আছে। এখানে কেউ চাইছো হার্ট চক্রকে ওপেন করতে, মায়ের কার্ডেও তাই এসছে, হার্ট চক্রকে ওপেন করো, যে মনটাকে অন্তত সেই জায়গায় নিয়ে যাও, যে সেই মনে অন্তত হয়তো সবার জন্য ভালো থাক বা না থাক, কারোর জন্য খারাপ যেন না থাকে। অনেক সময় কি হয়, আমাদের হাসি মুখে জায়গা ছাড়তে হয়, কারণ সেই জায়গা যদি দখল করার মতন পড়ে থাকা হয়, তাহলে সম্পর্কের তিক্ততা ভীষণ বেড়ে যায়। আর এখানে দেখো তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে, তো তোমরা তোমাদের মতন করে কাজ করো। এখানে কেউ আছো যে যার অনেক অভিজ্ঞতা আছে, হ্যাঁ, পুঁথিগত বলো, কাজের জায়গায় বলো, প্রচুর অভিজ্ঞতা আছে। নাম্বার 10 একটু দেখে নিও, তোমাদের আজকের জন্য গাইড করবে। নাম্বার 10 তোমাদের গাইড করবে। তার সাথে এটাই বলবো, অতি অবশ্যই এটা কোনো ভালো সম্পর্ক, তবে সম্পর্ক তখনই থাকে যখন দুজনে চাইবে। যদি দুজনে চাও, তো অতি অবশ্যই যে কথাগুলো আজকে কার্ড দিয়ে বললাম, এরকম এনার্জি হয়তো তোমাদের এদিকে আদান প্রদান হবে। তার জন্য তোমরা ম্যানিফেস্ট করতে পারো, একে অপরকে সঙ্গ দিতে পারো, সাপোর্ট করতে পারো, ঠিক আছে। আর তার সাথে এটাও বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেগুলো খুব দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।